নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই আরিয়া দহের বেতাজ বাদশাহ জয়ন্ত সিং এর খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ প্রথমে দুধের ব্যবসা, পার্টনারশিপে ক্যাটারিং, সেখান থেকে আরিয়া দহের আতঙ্ক জয়ন্ত সিং। এবার প্রকাশ্যে জয়ন্তর অট্টালিকার ছবি। অভিযোগ, জমি দখল করে 6 মাসের মধ্যে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে এই জয়ন্ত। দেখতে একেবারে প্রাসাদের মতো। এটাই কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এর বাড়ি। দুধের ব্যবসা থেকে আরিয়া দহের ত্রাস। আরিয়া দহে মা ছেলেকে মারধরের ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্ত তার গ্যাংয়ের একের পর এক কীর্তি। এবার সামনে এলো জয়ন্তর বাড়ির ছবি। বাড়ি তো নয়, যেন প্রাসাদ, অট্টালিকা। আরিয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেন, সেখানেই একটি পুকুরের পাশে জমি পড়েছিল। এলাকার বাচ্চারা মাঝে মধ্যে খেলা করত সেখানে। প্রায় 3 কাঠা জমি। স্থানীয়দের দাবি 2023-এই জমি দখল করে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে জয়ন্ত। মাত্র 6 মাসে তৈরি করা হয় এই অট্টালিকা। কাউন্সিলর ওখানে নেই। কাউন্সিলর থাকলে আমার মনে হয় এই ইনফরমেশন 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে কাউন্সিলরের নজরে আসতো। দুঃখজনক ঘটনা, তিনি হঠাৎ মারা গেছেন, সেই কারণে আমাদের এই গ্যাপ রয়েছে। আইনে কিছু দেখিনি। ওই বাড়ি করার জন্য কোনো প্ল্যান পৌরসভা দেয়নি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো অবাক কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। একদম পুকুরের পাশেই বিশাল বাড়ি। স্থানীয়দের দাবি এই পুকুরটির সামনেই নাকি 10 ফুটের রাস্তা ছিল। পুকুরের মালিকের দাবি সেই রাস্তাও দখল করে নিজের বাড়ির এলাকায় ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত। রাস্তার ওপরেই নিজের বাড়ির গেট তৈরি করেছে। পুকুরেরও খানিকটা অংশ বুঝিয়ে ফেলা হয়েছে বলে দাবি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিল রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে। গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গায়ের জোর, সবইটাই গায়ের জোরে। এর কোনো কাগজপত্র নেই। 3 কাঠা জমির ওপর 3 তলার অট্টালিকা। সেই বাড়ির বাইরের গেট এখন তালা বন্ধ। বাড়ির ভেতর রাখা দামি গাড়ি, মোটর বাইক। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। অবাক তো হওয়ার তো কাণ্ডই একটা ব্যাপার আছে না। দিনে রাত্রে যে এমনি বাড়িতে যেমন মিস্ত্রি লাগে না, কম পাওয়া যায়, ওখানে দিনে রাত্রে কাজ হচ্ছে, সেটা তো একটা অবাকের ব্যাপার আছে না। সমস্যার মধ্যে বাড়ি হয়ে গেল। জয়ন্তর নতুন বাড়ি থেকে কয়েক পা এগোতেই জয়ন্তর পুরনো বাড়ি। সেই বাড়ির পাশে এখনো রয়েছে বিশাল খাটাল। জয়ন্তদের দুধের ব্যবসা, এটা তাদের পারিবারিক ব্যবসা। পরে কেটারিং এর ব্যবসাতেও নামে জয়ন্ত সিং। অভিযোগ, স্থানীয় এক প্রমোটারের হাত ধরেই জয়ন্তর এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, হুমকি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক পুরনো মামলা রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। 2023-এ অরিত্র ঘোষ নামে এক ব্যবসায়ীকে মারধর ও গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় জয়ন্তকে। মাসখানেক জেল খাটার পর জামিনে বেরিয়ে ফের নাকি স্বমূর্তি ধারণ করে জয়ন্ত। সম্প্রতি আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড়হীন করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশারও ছবিও। এবার জয়ন্তর প্রাসাদের মতো বাড়ির ছবি প্রকাশ্যে। সুবীর দে, নিউজ 18 বাংলা। একের পর এক কীর্তি জয়ন্ত সিং এর। শুধু জয়ন্ত সিং নয়, তার সাগরেদের একাধিক ভিডিও যখন প্রকাশ্যে আসছে তখন জানে জয়ন্ত সাগরেদ প্রসেন দাস। প্রসেন ওরফে লালটুকে গ্রেফতার পুলিশের। আরিয়াদহের ক্লাবে নাবালকের উপর অত্যাচারের ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত এই প্রসেন ওরফে লালটুকে। ধৃত প্রসেনের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাকপুর আদালতের।
রামপুরহাটের পর বেলঘড়িয়া। রামপুরহাটের খবর গতকাল নিউজ 18 বাংলায় আপনারা দেখেছিলেন যে আরিয়াদহে নির্যাতনের ভিডিও পোস্ট করায় থানায় ডেকে পাঠানো হয়। এবার বেলঘড়িয়াতেও একই কারণে ফোন করে বেলঘড়িয়া থানায় তলব করা হয় স্থানীয় বিজেপি নেতাকে। বিজেপি করাতেই হেনস্থা পুলিশের বিরুদ্ধে অভিযোগ পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের। পৃথ্বীরাজ মুখার্জি বলছেন? হ্যাঁ, পৃথ্বীরাজ মুখার্জি বলছি। আমি বেলঘড়িয়া থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনার বাড়ি কি কামারহাটিতে? আমার বাড়ি কামারহাটিতে। কামারহাটি কোথায়? আমার বাড়ি কলোনি বাজার। কলোনি বাজার। আচ্ছা, একটু থানায় এসে দেখা করতে পারবেন? কেন? একটু দরকার আছে আপনার সাথে। মানে কিসের জন্য? এসে থানায় আসবেন, এসে বলুন বড়বাবুর সাথে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কেন? তার জন্য তো আমায় কোনো নোটিশ পাঠাতে হবে। তার জন্য নোটিশ পাঠাতে হবে? তাহলে নোটিশ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার নোটিশটা পাঠান, আমার অ্যাডভোকেট যাবে। আপনার অ্যাড্রেসটা নেই তাহলে? হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে 4 নম্বর উদয়নপল্লী, বেলঘড়িয়া, কলকাতা 7,56,000। আচ্ছা ঠিক আছে, আপনাকে অফিসিয়ালি কাগজ নোটিশ পাঠিয়ে দিচ্ছি, তাহলে চলে আসুন। আচ্ছা, আমার অফিসিয়ালি একটা নোটিশ পাঠান। বেলঘড়িয়া থানায় ডেকে পাঠানো হয় পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, স্থানীয় বিজেপি নেতার। এই ঘটনায় বেলঘড়িয়া থানার নোটিশে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশ ছাড়া গ্রেফতার নয় পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে। রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আরিয়াদহের ভাইরাল ভিডিও পোস্ট করার নোটিশ। ভাইরাল ভিডিও পোস্ট করায় বেলঘড়িয়া থানার নোটিশ হাইকোর্টে। সিবিআই তদন্ত রক্ষা কবচে মামলা পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের। 4 সপ্তাহে রাজ্যকে তদন্তের অগ্রগতি রিপোর্টের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অপরাধটা হচ্ছে একটাই, যে আমি এই ভিডিওটা কেন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি। এই অপরাধটার জন্যই পুলিশ আমায় ডেকে পাঠায়, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং পুলিশ খালি আমায় ডেকে পাঠায় নয়, পুলিশ কালকে বাড়িতে গিয়ে আমার মা এবং বাবার সাথে চূড়ান্ত হ্যারাসমেন্ট করে। যে জয়েন্ট সিং এর নামে আজকে অভিযোগ করা হয়েছে, এই জয়েন্ট সিং এর নামে প্রায় 9টা এফআইআর দায়ের ছিল, তো তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। আর তার থেকেও বড় কথা, যখন এই পোস্টটা ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি বেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে ফার্স্ট পোস্ট করা হয়, তারপরে যে রিজু দত্ত নিজেই ওটা রিটুইট করে বলেছে এটা 2021 সালের ঘটনা। তাহলে জানা থাকার পরেও 2021 থেকে 2024 তারা কেন কোনো অ্যাকশন নেয়? মাননীয় বিচারপতি সব পক্ষকে শুনে আপাতত যে নোটিশটি ওকে পাঠানো হয়েছে, বলেছে নোটিশের সাথে কোঅপারেট করতে, যদি কোনো তথ্য থাকে যেটাতে তদন্তকে সাহায্য করা যায় সেই তথ্য দিতে। তবে আদালত আরও একটি জিনিস বলে দিয়েছেন, একটি ইন্টারিম প্রোটেকশন দিয়ে, যে কোনো মতে বা কোনো অবস্থায় এই ছেলেটির বিরুদ্ধে বা পিটিশনের যিনি ছিলেন তার বিরুদ্ধে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন পুলিশ নিতে পারবে না কোর্টের অনুমতি ছাড়া। মমতার নিশানায় অর্জুন, কারণ গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে